إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وقال الله تعالى في موضع آخر ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون উপস্থিত আজকের এই মাসিক ইনডোর প্রোগ্রামের একটি সুন্দর সভার তালিমি বৈঠকের সম্মানিত সভাপতি, আমার সম্মুখে বসে থাকা অত্র মসজিদের সুযোগ্য জ্ঞানী গুণী বয়োজ্যেষ্ঠ মুসল্লিবৃন্দ, আমার প্রাণের প্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা, আপনারা সকলেই অবগত আছেন যে বিষয়টি নিয়ে আমাকে আলোচনা করার অনুরোধ করা হয়েছে আপনারা সকলেই অবগত, কিন্তু আমি আসার পরে যা দেখলাম, আমি ভাবলাম যে মাগরিবের সলাতে, মাগরিবের নামাজে আলহামদুলিল্লাহ মুসাল্লিদের উপস্থিতি খুবই ভালো দেখলাম। মসজিদের ভিতরটা পুরোটাই ভরে গিয়েছিল, বাইরে সম্ভবত এক দুজন ছিলেন কিনা। তো আমরা যদি অন্তত শুধু মুসাল্লি, যারা আমরা মসজিদে 5 ওয়াক্তের নামাজে আসি, তারাই যদি আমরা বুঝতাম তাহলে কতই না ভালো হতো। আর আমি অনেকগুলো জায়গাতে বলি যে আমরা মুসাল্লিরা যদি ভালো হয়ে যেতাম, আমরা মুসাল্লিরাই যদি পরিবর্তন হয়ে যাই, তাহলে একটা সমাজ, একটা গ্রাম অটোমেটিকলি এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। এই জন্য যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুসাল্লিদের কিছু গুণ বর্ণনা করেছেন। তারা অনর্থক সময় নষ্ট করবে না, অহেতুক কথা বলবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, বদনাম করবে না, যারা মূর্খ অজ্ঞ তাদের সঙ্গে সময় কাটাবে না,
কিন্তু এই যে কথাগুলি বলা হলো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মাঝে বিরলভাবে ঢুকে আছে। আমরা কিন্তু সেখান থেকে বের হতে পারছি না, আমাদেরকে বের হয়ে আসতে হবে। যদি আমরা বের না হই তাহলে ক্ষতি কি হবে? যদি আমরা বের না হই তাহলে ক্ষতি হবে নামাজিদের, ক্ষতি হবে মুসাল্লিদের, ক্ষতি হবে মসজিদের, ক্ষতি হবে আপনার ইমাম সাহেবের, ক্ষতি হবে আপনার আলেম সমাজের। মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, ব্যবহার ঠিক নেই। আপনি খুব সাধারণ কথা, কিন্তু আপনি ভাববেন যে কথাটা শুনতে হলো কেন হলো। নামাজি মানুষ, ব্যবহার আচার আচরণ ঠিক নেই। তো কালেমায়ে শাহাদাতের পরে, কালেমায়ে শাহাদাত যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে, নওয়াকিজে ঈমান ভঙ্গ হওয়ার কারণ সমূহ, ঈমান ভঙ্গ হওয়ার কারণ সমূহ। বিষয়টি তো তেমনই হয়ে গেল যে তালা খরিদ করার আগেই, তালা আমি কিনলাম না, তার আগে রিপেয়ারিংয়ের ব্যবস্থা নেওয়া। তালা আমি কিনলাম না, তারপরে তার আগে আমি বলছি তালা ভাঙতে গেলে কি কি করণীয়। সর্বপ্রথমে তালা খরিদ করতে হবে, তালা খুলতে হবে, তালার চাবি ঠিক ঠিক আছে কিনা দেখতে হবে। ঈমান ভঙ্গ হওয়ার কারণ সমূহ, এই বিষয়টি বুঝতে গেলে আপনাকে ঈমান বুঝতে হবে। এই বিষয়টি বুঝতে গেলে আমাদেরকে ঈমান বুঝতে হবে যে ঈমান কাকে বলে। হ্যাঁ, আপনার মসজিদে পাংখা আছে, একটা পাংখাগুলো দেন তো, চালু করে দেন তো। এই যে পাংখা, আমি পাংখার উদাহরণ দিতে যাচ্ছি, ঠিক আছে? এই উদাহরণটা দিকে একচোটিয়া দেখে থাকবেন। এই যে বিষয়টা কিনা, এই বিষয়টি সাধারণত আম মানুষের বিষয় নয়। এই যে বিষয়টি যার উপরে আলোচনা করতে বলা হয়েছে, এই বিষয়টি সাধারণত আম মানুষের বিষয় নয়। মানে বিষয়টি, এই টপিক বুঝতে গেলে আপনাকে কিছুটা জানা লাগবে, আপনাকে বোঝা লাগবে। হ্যাঁ, আম জনসাধারণের জন্য, যারা একটু দিন ইসলামের দিকে অগ্রগতি, যারা কোরআন হাদিস, কোরআন সুন্নাহ বুঝে, তাদের জন্য। এই জন্য যে আমি বক্তব্যতে আপনাদের কাছ থেকে প্রশ্ন ছুড়ব, জবাব নেব। আমি এতদিন যাবৎ প্রোগ্রাম হচ্ছে, আমরা কি শিখছি, কি দিচ্ছে আমাদেরকে, আমরা কতটা মূল্যায়ন করলাম, না শুধু চেহারা দেখে এখানে উপস্থিত হচ্ছি? হ্যাঁ, আরও এক আলিম সাহেব আছেন, উনার মুখ দেখে উনার চেহারা দেখার জন্য উপস্থিত হচ্ছি, না আল্লাহ তাআলার জন্য হচ্ছি? আপনার মসজিদের ভিতরে 30টা পাংখা আছে, আর 30টা পাংখার জন্য দেখবেন 2-3টে বোর্ড রাখা আছে, আছে না নাই? বোর্ডের ব্যবস্থা, ওখানে ওর সুইচ আছে। আর পুরো মসজিদের মধ্যে কয়েকটা বোর্ড আছে, আর কয়েকটা বোর্ডের জন্য আরেকটা আপনার এর কেন্দ্রস্থল আছে, এর একটা হাতা আছে, আছে না নেই? ওই যে সিঁড়ির তলে, সিঁড়ির তলে একটাই হাতা, আর মসজিদের ভিতরে কয়েকটা বোর্ড। হাতাটা ফেলে দিলেন ওখানে, হাতাটা কি করে দিলেন? ওয়াক করে দিলেন। এখানে একজন ব্যক্তি বলছেন, আব্দুল্লাহ তুমি এই পাংখাটা চালু করো। পাংখা চালু হবে না? হবে না? হবে? ভালো করে বলবেন, হবে না? হবে না? হ্যাঁ, ওই মেন হাতাটা হচ্ছে তাওহীদ। মেন হাতাটা কি? তাওহীদ। ঈমান ভঙ্গর কারণ সমূহ বুঝতে গেলে আপনার ঈমানের অর্থ, ঈমানের দাবি, তার শর্ত, তার অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে আগে বোঝা লাগবে।
আমরা মুসলমান, আমার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর পার করে দিলাম, চলে গেল। আর কটা বছর? 5 থেকে 10টা বছর, খেলা শেষ, খেলা শেষ। 50, 60 বছর, 70 বছর চলে যাওয়ার পরেও আমরা আমাদের ঈমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, যেটা সর্বপ্রথম ফরজ বাধ্যতামূলক, যা না থাকতে গেলে আপনার কোনো প্রকার ইবাদত কবুল হবে না, কোনো প্রকার ইবাদত কবুল হবে না, কোনো প্রকার। তো সর্বপ্রথমে বিষয়টি যার উপর আলোচনা করার জন্য বলা হয়েছে, ঈমান ভঙ্গ হওয়ার কারণ সমূহ। ঈমান কিসে নষ্ট হয়ে যাবে, ঈমান কিসে ধ্বংস হয়ে যাবে, ঈমানটা কিসে বরবাদ হয়ে যাবে, ঈমান কিসে আমার বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো প্রশ্নটা ওটাই হয়ে গেল না, যে আমার আপনার মাঝে ঈমান আছে কি নেই। ঈমান থাকলে না ঈমান ভঙ্গ হবে, ঈমান নেই তো ভঙ্গ হবে কি করে। আমরা মাথা গণনা করছি মুসলিম। তিরমিজির মধ্যে একটি রিওয়ায়াত আসছে, হাদিসটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, আপনিও ভাববেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ ভর্তি মুসাল্লি পাবে, কিন্তু ঈমানের দিক দিয়ে 1 থেকে 2 জন পাবে। তিরমিজির রিওয়ায়াত। মসজিদ ভর্তি মুসাল্লি 5 ওয়াক্তে নামাজে আসবে, নামাজ পড়বে, কিন্তু ঈমানের দিক দিয়ে কয়েকজন মাত্র। আমরা দিন ইসলামকে এতটা সহজ ভেবে নিয়েছি, এতটা হালকা, আর এতটা সহজ, এতটা হেউ মনে ভেবে নিয়েছি, আমাদের কর্মকাণ্ডে সেটা প্রকাশ করছে। দিনের তালিম অর্জন করা, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা হচ্ছে বাধ্যতামূলক ফরজ। আপনার বাড়ির দুয়ারে যোগ্য যোগ্য ওলামায়ে কিরামগণ আসছেন, বয়ান দিয়ে যাচ্ছে, আর আপনার হাতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেই। মসজিদের মার্বেল আর মসজিদের এসি আপনাকে কাল কিয়ামতের কোটে বাঁচিয়ে দিবে? আমি প্রশ্ন ছুড়ে গেলাম, দলিল থাকতে গেলে দিবেন কেন? এত গোড়ামি কেন আমাদের মাঝে? এত গোড়ামি কেন? কিসের জন্য? কার জন্য কাজ করছেন আপনি দুনিয়াতে? আমি কার জন্য এসেছি? আপনাদের জন্যই তো এসেছেন। আমাকে দাও দিয়েছেন মুস্তাকিম বুখারী সাহেব, মাদানী সাহেব। সম্মানিত উপস্থিতি, আমরা ওলামাদের কদর করি, ওলামাদের সম্মান ইজ্জত করি, ওলামাদের বায়ানাত, তাদের বক্তব্য শুনে নিজের ঈমানকে তাজা করি। ঈমান কাকে বলে আমরা বুঝবো। ঈমান শব্দটি, আমার বক্তব্যে যাওয়ার আগে ঈমান শব্দটা, না তো এমন হবে যে 1 ঘন্টা বক্তব্য রাখলাম, ঈমান কাকে বলে বুঝলাম না। ঈমান কাকে বলে? ঈমান, ঈমান শব্দের অর্থ হচ্ছে আল ঈমান হুয়া তাসদিক আল জাযিম, হুয়া তাসদিক আল জাযিম। ঈমান মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। ঈমান মানে চূড়ান্ত বিশ্বাস। ঈমান মানে মজবুত বিশ্বাস। ঈমান মানে হচ্ছে একেবারে গাঢ় বিশ্বাস। আর ঈমান শব্দটি এসে আল আমন থেকে, ঈমান শব্দটি এসে আল আমন থেকে, যার মানে হচ্ছে আল আম আসেকা, মানে আসেকা প্রশান্তি, নিরাপত্তা। আর এর বিপরীত, এর উল্টোটা, এর অপোজিট হচ্ছে জিদ্দুল খৌফ, ভয়ের বিপরীত। ভয়ের বিপরীত হচ্ছে ঈমান, ভয়ের বিপরীত হচ্ছে ঈমান। তার মানে একজন মুসলিম আর একজন মুমিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত কাউরে ভয় ইম্পসিবল, থাকবে না। আল্লাহ তাআলার ব্যতি রেখে ভয় তার অন্তরে থাকবে না। আমার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় ব্যতীত অন্য কোনো কাউরি ভয় আছে, সেক্রেটারির, সভাপতির, ক্যাশিয়ারের, হেড মৌলানার, হেডমাস্টারের, বাবা মায়ের, মরল সর্দারের, মেম্বার প্রধানের, তাহলে আপনার ঈমানকে নিয়ে চিন্তা ভাবনা করুন, ইহতেসাব করুন। আমরা আলেম সমাজ,
আমরা ব্যর্থ। আমরা আলেম সমাজ জনসাধারণকে আওয়ামুন নাসকে ঈমান তাওহীদ কাকে বলে এটা বোঝাতে পারিনি, এটা কত বড় মাপে কত মহান বিষয়, যার ওপরে পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে, পুরো পৃথিবী যার উপরে দাঁড়িয়ে। ফাউন্ডেশন, মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, মূল ভিত্তি হচ্ছে ঈমান। আর আমার আপনার যদি ঈমান যদি সঠিক না হয়, তাহলে আমার ইবাদতে কোনো পরিবর্তন নিয়ে আসবে না, কোনো পরিবর্তন নিয়ে আসবে না। তাহলে ঈমানের অর্থ হচ্ছে আত-তাসদিক বিল জাযিম। ঈমানের অর্থ আত-তাসদিক বিল জাযিম, দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস, চূড়ান্ত বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আর ঈমানের অর্থ, ঈমান শব্দটা আল আমন থেকে আসছে, যার মানে হচ্ছে আল আমন আস-সিকা জিদ্দুল খৌফ, প্রশান্তি, নিরাপত্তা, যেটা ভয়ের বিপরীত। তাহলে ঈমানের আবিধানিক অর্থে নিরাপত্তা পাওয়া গেল। আজকে মুসলমান নিজেকে মুসলিম, নিজেকে মুমিন, নিজেকে আল্লাহ বিশ্বাসী, রাসূলের প্রতি মহব্বতের দাবিদার হওয়ার পরেও আজকে নিরাপত্তার শিকার আছে না নাই? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের আমরা জীবনে যদি আমরা দেখি, তাদের ত্যাগ, তাদের কুরবানি, তাদের ঈমান, তাদের আমল, আর মহান আল্লাহ তাআলা তাদের ঈমান, তাদের আমলকে আমাদের জন্য কি করেছেন? আমাদের জন্য কি করেছেন? তাদের ঈমান হচ্ছে তোমাদের জন্য কি আয়না, আইডিয়াল মডেল। তাদের ঈমান, তাদের ঈমানের মতো যদি ঈমান হয় তোমাদের, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তাদের আমলের মতো, তাদের ঈমানের মতো, তাদের মতো আকায়েদ, তাদের মতো মানহাজ, তাদের মতো যদি আমল তোমাদের হয়, তাহলে তোমরা হেদায়েত পাবে, তাহলে তোমরাই সুপথ পাবে, তাহলে তোমরাই সরল পথ পাবে, তাহলে তোমরা দুনিয়ার বিভিন্ন ঝঞ্ঝট ঝামেলা থেকে বাঁচতে পারবে। অন্যথায় বিকল্প কোনো পথ নেই, কোনো পথ নেই। হেদায়েত। তো ঈমানের অর্থের মধ্যে, শাব্দিক অর্থের মধ্যে দৃঢ় বিশ্বাস পাওয়া গেল। ঈমান তিনটি অংশ দ্বারা, তিনটির সমন্বয়ে ঈমান বলা হয়। যেটা বললাম, এই কথাগুলো মনে রাখবেন। হ্যাঁ, কথাগুলি বলার এবং মনে রাখার জন্য, খাস করে উসুলি মৌলিক বিষয়গুলোর উপরে যখন আলোচনা হবে, তখন বিষয়গুলো এক একটা করে মনে রাখবেন। চেষ্টা করতে গেলে আরবিটাও মনে রাখার চেষ্টা করবেন, আমরা সেগুলোকে মনে রাখি না। তিনটির সমন্বয় হচ্ছে ঈমান। ইকরার আর তাসদিক বিল কলব, নাম্বার 1 তাসদিক বিল কলব, অন্তরের বিশ্বাস, অন্তরের সততা, সত্যায়ন, দৃঢ় বিশ্বাস অন্তরের। ইকরার বিল লিসান, জিহ্বা দ্বারা স্বীকৃতি প্রদান করা। আপনাকে মুখে বলতে হবে আমি আল্লাহকে বিশ্বাসী, আমি আল্লাহতে বিশ্বাসী, এটা আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে, বলতে হবে। বলেছি ওয়াল আমালো বিল আরকান, তাসদিক বিল কাল, অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস রাখতে হবে। এবং যেটা আপনি অন্তরে আমি বিশ্বাস করলাম সেটাকে মুখে বলতে হবে। আর অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি যে দুটো দিলাম, আমাকে কর্মে বাস্তবায়ন করতে হবে, কর্মের রূপ প্রদান করতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে। ওয়াল আমালো বিল আরকান, তিনটোর সমন্বয়। একটাই যদি বাতিল হয়ে যায়, তাহলে এই দুটির মধ্যে, এই তিনটির মধ্যে হচ্ছে অন্তরে বিশ্বাস আর ইকরার বিল লিসান, এটি যে মূল, এটি হচ্ছে আসল। আমলের ক্ষেত্রে কম বেশি হতে পারে, কাউরে আমল বেশি, কাউরে আমল কম, এটা কম বেশি হতে পারে, এটা। কিন্তু এই দুটো হচ্ছে মূল। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতির ক্ষেত্রে কোনো কমতি আর কোনো ঘাটতি চলবে না, কোনো কিছু টালবাহানার কোনো কিছু চলবে না। আজকে এমন একটি জায়গায় বাস করছি, বড় বড় অফিসে চলে যান, কী নাম তোমার, কী নাম আপনার? মুসলিম বলতে নিজেকে লজ্জাবোধ মনে করছে, মুসলিম বলতে আখ্যায়িত করতে, মুসলিম প্রচার করতে। আপনি আসেন কোথায়? আপনি আসেন কোথায়? আপনি আপনার পাড়াতে থেকে আপনি পুরো দুনিয়াকে আপনি হিসাব করবেন, ক্যালকুলেটর করবেন যে কথাগুলো বলা হচ্ছে কতটা দূরদর্শিতা আজকে মুসলিম বলার জন্যে। তাসদিক বিল কাল, অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি প্রদান করা, আমি আল্লাহকে বিশ্বাস করি, তাই না? এটা মুখে স্বীকৃতি প্রদান করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই তিনটির সমন্বয় হচ্ছে ঈমান। এই যে আমি বললাম কালেমায় কি বলে, ঈমান শব্দের যে ঈমান ভঙ্গ, ঈমানটা ভঙ্গ হওয়ার যে কারণসমূহ, তো ঈমানের আবিধানিক অর্থ, তার পারিভাষিক এবং ঈমান কাকে বলে, তিনটির সমন্বয়ে হচ্ছে ঈমান। কোনো একটা ঘাটতি হয়ে গেলে, কমে যেতে গেলে ঈমান হবে না, ঈমান বলে সেটাকে গণ্য হবে না। এই ঈমানের আবার পারিভাষিক অর্থ আছে, যাকে ইসলাহি বলা হয়। আরকানুল পারিভাষিক শব্দ, সেটা হচ্ছে আরকানুল ঈমান। আরকানুল ঈমান, আমরা অভিভাবক, আমরা পিতা, আমরা বাবা, আমাদের সন্তানদেরকে যে আমরা তাওহীদের মৌলিক বিষয়গুলো শিক্ষা প্রদান করব, ঈমানের বিষয়ে জানাবো, আরও কিছু বিষয়ে আমরাই তো জানি না। বড় বড় সাহাবায়ে কেরাম তাওহীদ শিক্ষা দিতেন, মুহাদ্দিসিনে কেরাম নিজের সন্তানদেরকে তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা, কি বলে আল্লাহ তাআলা কোথায় আছেন, আল্লাহ আছেন কোথায়, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহর মাহাত্ম্য কি, আল্লাহর বড়ত্ব কি, আল্লাহ কত বড় দয়াশীল, এই শিক্ষা দিতেন। তো কালেমায়ে তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালেমায়ে তাওহীদ, যার উপরে পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে, যার উপরে পুরো পৃথিবী প্রতিষ্ঠিত, যার জন্য আল্লাহ তাআলা এতগুলো নিজাম, এতগুলি ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করেছেন দুনিয়াতে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, মানুষ দুই ভাগে বিভক্ত, কাফের মুসলিম, এই কালেমায়ে তাওহীদের জন্য, কালেমায়ে তাওহীদের জন্য। তো কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আর এটাই হচ্ছে কালেমায়ে ইসলাম। আমার যে বিষয়টি নাওয়াকিদে ইসলাম, এটাকে কালেমাতুল ইসলাম বলা হয়। এক তো কালেমায়ে তাওহীদ বলা যায়, কালেমাতুল ইসলাম, কালেমাতুল ঈমান, কালেমাতুল ইখলাস, কয়েকটি নামের পাওয়া যায়। কালেমাতুল ঈমানও বলতে পারেন, কালেমাতুল ইসলাম, মানে ইসলামের কালেমাটা কি, ঈমানের কালেমাটা কি, ইখলাসের কালেমাটা কি। মহান আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে একটি উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন কি, আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন একটি মজবুত এবং দৃঢ় প্রতিষ্ঠিত গাছের সাথে, বৃক্ষের সাথে উপমা দিচ্ছেন কালেমায়ে তাওহীদের। আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালা, তুমি কি দেখোনি? আলাম তারা, তুমি কি দেখোনি? কাইফা যারাবাল্লাহ, আল্লাহ তাআলা কিভাবে, কেমন ভাবে উপমা দিয়েছেন। কাইফা যারাবাল্লাহু মাসালা কা শাজারাতিন তাইয়্যিবা, এক প্রতিষ্ঠিত বৃক্ষের মতো, যে এক প্রতিষ্ঠিত মজবুত গাছের শিকড় যেমন আসলোহা সাবেত ওয়া ফারওয়া ফিস সামা, একটি প্রতিষ্ঠিত গাছ, বৃক্ষ, যার শিকড়, যার জড় মাটির নিচে থাকে, তার শিকড় যদি সুস্থ থাকে, ভালো থাকে, মজবুত থাকে, তাহলে ওপরে তার ডালপালা, শাখা প্রশাখা বিস্তার ঘটিয়ে দেয়, তার শাখা প্রশাখা ডানা মেলে দেয় না? কালেমায়ে তাওহীদ হচ্ছে শিকড়, কালেমায়ে তাওহীদ হচ্ছে জড় মজবুত। আমার আপনার অন্তরে কালেমায়ে তাওহীদ মানে শিকড়, জড় নেই, কি করে আমার পরিবর্তন হবে বলুন? আমরা এই পয়েন্টটা বুঝবো, কিছুই বুঝেন না আপনি, এটা বুঝেন। কালেমাতুল ঈমান আর কালেমাতুত তাওহীদ, এটা বুঝেন আপনি। মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্য কালেমায়ে তাওহীদ হবে, সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে, ইখলাসের সাথে। এই কালেমায়ে তাওহীদের সংক্ষিপ্ত তর্জমা করে আমি আমার বক্তব্যের দিকে চলে যাব। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাতুল ঈমান, এটা হচ্ছে ঈমানের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে কালেমায়ে তাওহীদ। আর কালেমায়ে শাহাদাত হচ্ছে যেখানে আশহাদু শব্দটা চলে আসবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা হচ্ছে কালেমায়ে শাহাদাত। মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো ইবাদতের লায়েক নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। এটি হচ্ছে মূল
এইগুলো আমার আপনার জানা লাগবে, বাধ্যতামূলক আবশ্যিক জানতে হবে। কালেমায়ে তাওহীদ কাকে বলে, তার মানে কি? কালেমায়ে তাওহীদের মানে হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা কালেমায়ে তাওহীদের মানে। এর বিস্তারিত আলোচনা আছে। কালেমায়ে তাওহীদের কাছ থেকে মানুষের মধ্যে বিচ্যুতি, মানুষের মধ্যে মতভেদ, মানুষের মধ্যে ইখতিলাফ মতানক্য সৃষ্টি হয়ে গেছে। কালেমায়ে তাওহীদের মানে বিভিন্ন রকম বিভিন্নভাবে মুতাকাল্লিমিন আহলে মুতাকাল্লিমরা করেছে যে এখান থেকে কালেমায়ে তাওহীদ আজকে যতগুলো দুনিয়ার বুকে বিশেষ করে ফিতনা, ফাসাদ আর কি বলে মতানক্য, মতভেদ, বিভাজন, কালেমায়ে তাওহীদ থেকে এর মূল হয়ে যাচ্ছে। কালেমায়ে তাওহীদ থেকে এর ইখতিলাফ মতানক্য। সম্মানীয় উপস্থিতি, তো এই কালিমাতুল ঈমান মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নওয়াকেজে ঈমান ভঙ্গ হওয়ার কারণসমূহ, এর আরবি হচ্ছে নওয়াকেদে ইসলাম। বাবুরা তোমরা চুপ করো, এর আরবি হচ্ছে নওয়াকেদে ইসলাম। ইসলাম ভঙ্গকারী কারণসমূহ, ইসলাম বিধ্বংসী হয়ে যাওয়ার কারণসমূহ, ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কারণসমূহ। নওয়াকেজ নাকেজের জামা, যেমন নওয়াকেজুল উজু, উজু নষ্ট হয়ে যাওয়ার কারণ। নওয়াকেদুস সলা, নামাজ কি বলে নষ্ট হয়ে যাওয়ার কারণ। উজু করলেন, উজু করার পরে হাওয়া যদি বেরিয়ে যায়, পেশাব পায়খানা করলেন, উজু থাকবে? থাকবে না? থাকবে না? থাকবে না। তো ঠিক তেমনই যেমন উজুর বিষয়ে আপনার গাঢ় বিশ্বাস, চূড়ান্ত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আপনি উজুর ক্ষেত্রে করলেন, ঈমান আপনার হাতছাড়া হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, এবার আপনি বুঝুন যে নওয়াকেজে ইসলাম ঈমান ভঙ্গ হওয়ার কারণগুলা কতদিন আগে এবং কতটা জোরালোভাবে আমার আপনার জানা দরকার ছিল। আল্লাহু আকবার। আমরা ছোটো মোটো আলেম, কিন্তু একটা ডাক্তার বোঝে তার পেশেন্টের কতটা তোর মারাত্মক অসুখ তার শরীরে। হালকাভাবে নিয়েন না। ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার, আর আমার প্রথম কথাটি যে আজকে মুসলমানরা অধিকাংশ ঈমান তাওহীদ তার কাছে নেই। ঈমান ভঙ্গ হওয়ার কথা কি তারা বুঝবে? আগে ঈমান নিয়ে আসো, আগে তাওহীদকে বোঝো, কালেমায়ে তাওহীদ কাকে বলে আগে বোঝো, তারপরে ঈমান নষ্ট। তো আমি খুব সহজে সংক্ষিপ্তভাবে এগিয়ে যাব। নওয়াকেদে ইসলাম, ঈমান, নওয়াকেজে ঈমান, ঈমান ইসলাম ভঙ্গ হয়ে যাওয়ার কারণসমূহ। একটা জিনিস, ইসলাম, নওয়াকেদে ইসলাম বা নওয়াকেজে ঈমান, দুটি শব্দ যখন আলাদা আলাদা পৃথক পৃথক ব্যবহৃত হবে, আলাদা আলাদাভাবে ইউজ হবে, তখন ইসলাম ঈমান দুটোরই অর্থ একজনই বহন করবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফোকারা এবং মাসাকিন, ফোকারা এবং মাসাকিন, হ্যাঁ না? তো তাদের দুটি একসঙ্গে ব্যবহারের জন্য দুটি আলাদা আলাদা অর্থ, কিন্তু যখন যেখানে ঈমান শব্দ ব্যবহার হবে ইসলামও চলে আসবে। ইসলামের হচ্ছে বাহ্যিক আমল, আর ঈমান হচ্ছে মৌলিক, যেটা অন্তরের, যেগুলো হচ্ছে তাওহীদ, যেগুলো হচ্ছে আকীদা, এটা হচ্ছে আপনার অন্তরের আমল, অন্তরের বিশ্বাস, এগুলো হচ্ছে মূল। তো ইসলাম যখন বলবে আলাদাভাবে, তখন চলে আসবে বাহ্যিক আমলগুলো, যেমন সালাত, সিয়াম, জাকাত, দান, খায়রাত, এগুলো ইসলাম আসবে। যখন আলাদা একসঙ্গে ব্যবহার হবে ইসলাম ঈমান। তো কালেমাতুল ঈমান, ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার কারণসমূহ, প্রথম কারণ হচ্ছে আশিরকুল আকবার, আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটা হচ্ছে প্রথম কারণ। ঈমান ধ্বংস হয়ে যাওয়ার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে শিরিক করা, আল্লাহ তাআলার কাছে অংশী স্থাপন করা, আল্লাহ তাআলার সমকক্ষ, সমতুল্য তৈরি করা। আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতে শিরিক করা। আল্লাহ তাআলার ইবাদতে কিভাবে শিরিক করা? আমি আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর সাথে অন্য কাউর ইবাদত করি। আমি আল্লাহকেও মানি, আবার কবরে সাজদাও করি। আমি আল্লাহকেও মানি, আমি আবার কবরে গিয়ে কুরবানি পেশ করি, জবাই করি, মানত করি। আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলার উপরে ঈমান, আমি অন্য কাউর উপরে ভরসা করছি, অন্য কাউর উপরে তাওয়াক্কুল, ভরসা করছি, নির্ভর করছি। আমি এক আল্লাহকে রুজি দাতা বলেছি, কিন্তু আমি জানছি যে এই কাজটি হচ্ছে হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু আমি যখন দেখলাম যে এই কাজটি যদি হারাম, আমি বন্ধ করে দিই, তাহলে আমি না খেয়ে মারা যাব। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শরীক করা হবে।
ওই কাজটাকে, যেটাকে আপনি বন্ধ করবেন। আল্লাহ তো রুজি দাতা করেছেন, আপনি রুজির মালিক হচ্ছে কে? মহান আল্লাহ তাআলা। আপনাকে এই পয়েন্টটা বুঝতে হবে যে আমি আল্লাহ তাআলার উপরে আমি কাউকে সমকক্ষ সমতুল্য পার্টনারশিপ বানিয়ে দিচ্ছি না তো ইবাদতের ক্ষেত্রে। আজকে কি বলে, কেউ আলীকে দেবতা বানিয়ে নিয়েছে, কেউ হুসেনকে বানিয়ে নিয়েছে, কেউ মারিয়ামকে বানিয়ে নিয়েছে, হ্যাঁ, আরও কেউ কতকে বানিয়ে নিয়েছে, আল্লাহ তাআলার সমকক্ষ সমতুল্য বানিয়ে নিয়েছে, পার্টনার বানিয়ে নিয়েছে। তো আর শিরক ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার শিরকের সাথে অন্য আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশী বানিয়ে নেওয়া, আল্লাহ তাআলার হককে অন্য কাউর সাথে বেটে দেওয়া। বুঝতে পারলেন তো? আল্লাহ তাআলার ইবাদতে, মানে যেই ইবাদতের হক একমাত্র আল্লাহ তাআলা রাখেন, পাওয়ার একমাত্র আল্লাহ তাআলা হক রাখেন, এই হকটাকে আমি বেটে দিলাম। কিভাবে? জিনসুল ওয়াহিদ, একটাই জিনিস থাকতে হবে। বেটে দেওয়া মানে বুঝতে পারলেন তো? এখানে এক বস্তা চাল রাখা আছে, এখানে গম রাখা আছে, হ্যাঁ, এখানে চাল, এটা গম, তো দুটোই একই জিনিস না দুটো আলাদা আলাদা? আলাদা আলাদা, হ্যাঁ না? এই চালটিকে 7 শরিক করলেন, 7 শরিক করলেন, তো চাল 7 জন যে পেল, একই রকম পেল, একই রকম জিনিস, একই বস্তু, হ্যাঁ, একই বস্তু পেল। তো এটাই হচ্ছে ইবাদতে, মহান আল্লাহ তাআলার ইবাদতে অন্য কাউকে বেটে দেওয়া, যেটা আল্লাহ তাআলা হক রাখেন। দোয়া কার হক? জবাই করা, কুরবানি করা। জবাই করা হচ্ছে একটা ইবাদত। তো এই জবাই করাটা কার নামে হতে হবে? আল্লাহ তাআলার নামে হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর নামকে অস্তে যারা নিজেদেরকে সুন্নি বলে, নিজেদেরকে মুসলমান বলে, তারা কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে, আরও কাউরি কাছে গিয়ে তারা কি করে? জবাই করে। এবং আল্লাহ তাআলার দরজা, আল্লাহ তাআলার স্থান জায়গা ছেড়ে দিয়ে অন্য কাউরি কাছে কি করে? তাদের কামনা বাসনা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সেখানে করে পেশ করে, সেখানে গিয়ে দোয়া করে। আল্লাহ তাআলা কি বলছেন? দোয়াতে ইবাদত, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, যখন তোমরা চাইবে, যখন তোমরা ডাকবে, আমাকে ডাকো, ফাইন্নী করিব, আমি তোমার নিকটে আছি, আমি তোমার একেবারে নিকটে, আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো। তো সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। শিরিক শব্দটি আরও বুঝেন, তাওহীদটা বুঝলেন, শিরিকটা একদিকে তাওহীদ, তার অপোজিট হচ্ছে শিরক। তাওহীদ হচ্ছে আদালুল আদল, আর তাওহীদ হুয়া আদালুল আদল, আর শিরক হচ্ছে আশিরক আজলামুল জুলম। বুঝতে পারলেন? শিরক হচ্ছে আজলামুল জুলম। পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের ওপরে, আসমানের নিচে সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অন্যায় হচ্ছে শিরক। সবচাইতে বড় অন্যায় শিরক। আর এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে, তার প্রিয় বৎসকে বলেছে, ইন্না শিরকা লাযুলুমুন আযীম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার সন্তান, জেনে রাখো আল্লাহর সাথে, আল্লাহ তাআলার সাথে কখনোই কোনোভাবেই শরীক করবে না, কোনো ক্ষেত্রেই। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলুমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় অন্যায়, বড় জুলুম। নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। আর জুলুম কাকে বলে জানেন? জুলুম হচ্ছে ওয়াজউশ শাইএ ফি গায়রি মাওযিহি। জুলুম হচ্ছে ওয়াজউশ শাইএ ফি গায়রি মাওযিহি, কোনো জিনিসকে রেখে দেওয়া তার উপযুক্ত জায়গা ব্যতীত অন্য জায়গাতে, উপযুক্ত জায়গা ব্যতীত অন্য কোথাও রেখে দেওয়া, এটাই হচ্ছে কি? জুলম। দ্যাট ইজ কল্ড জুলম। এটাই জুলম মানে, বুঝতে পারলেন? ওয়াজউশ শাইএ ফি গায়রি মাওযিহি, তার যেটা জায়গা সেই স্থানে, তার যেটা স্থান সেই স্থানে না রেখে অন্য কোথাও রেখে দেওয়া হয়ে গেল জুলম, অন্যায়। আর যেখানে অন্যায় জুলুম পাওয়া যায় সেখানে অটোমেটিকলি ফাসাদ খাড়া হয়ে যাবে।
আপনি যার পাওয়ার হক তাকে আপনি দিলেন না। যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলা হক রাখেন না ইবাদতের? সে আল্লাহ তাআলা তো হক রাখে ইবাদতের। আর সেই ইবাদতের সাথে অন্য কাউকে যদি আমি আপনি অংশী বানিয়ে দিই, অন্য কাউকে পার্টনারশিপ বানিয়ে দিই, তাহলে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় মহান আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরক ক্ষমা করেন না। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সাথী, আল্লাহর পার্টনার, আল্লাহর সাথী বানিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলাকে পছন্দ না, কখনোই ক্ষমা করবে না। লা ইউশরিকু বিল্লাহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এর ব্যতিরিকে, এই বাদ দিয়ে, শিরক বাদ দিয়ে অন্যান্য পাপ, অন্যান্য ক্ষমা আল্লাহ তাআলা যার প্রতি ইচ্ছা রাখেন, যার প্রতি ইচ্ছা করেন ক্ষমা করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলার সাথে শিরক করা হচ্ছে বড় মহাপাপ। আল্লাহ তাআলার সাথে শিরক করা বড় মহাপাপ। আমরা শিরক থেকে যে বাঁচবো তার আগে আমাকে আপনাকে তাওহীদ থেকে বুঝতে হবে, তাওহীদকে বুঝতে হবে, নিজের ঈমানকে বুঝতে হবে। আর আজকে আমরা এমন একটি জায়গাতে যে বিষয়টির ওপরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, এই বিষয়ের উপরে আলোচনা, যে বিষয়টার উপরে বেশি আলোচনা করার দরকার, বছরের পর বছর এমন একটি বিষয়, বছরের পর বছর বিষয় চলবে, এই সব কিছু বিষয় ছেড়ে দিয়ে কিছুক্ষণ তাওহীদ ঈমানের উপরে আলোচনা হোক। যেহেতু মানুষের ঈমান, মানুষের কি বলে নাজাত, মানুষের সফলতা, মানুষের পরিত্রাণ এর উপরে নির্ভরশীল। কোনো ক্ষেত্রেই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, ইন্না শিরকা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। আমরা শিক্ষা দিই আমাদের সন্তানদের, শিক্ষা দিই যে আল্লাহ তাআলা জমিনে বাস করছি, আমরা আল্লাহ তাআলার হাত পা দিয়ে, জমিন দিয়ে, চোখ দিয়ে, মাথা দিয়ে, মেধা দিয়ে আমরা দুনিয়াতে বিচরণ করছি। সেই আল্লাহকে স্মরণ করতে পারলাম না। আপনি একটা মিনিটের জন্য ভাববেন তো, একটা মিনিটের জন্য ভাববেন যে আমি একটা সন্তানকে পালন করলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদে একটা হাদিস নিয়ে আসছেন। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন যে তুমি তোমার স্ত্রীকে তোমার বিছানাতে, হাদিসটা শুনবে, খুব ভালো করে শুনবেন, তোমার স্ত্রীকে তোমার বিছানাতে, তোমার বেডরুমে কোনো গায়ের মারদের সাথে, কোনো অন্য পুরুষের সাথে তুমি যদি দেখে নাও, তো তুমি কি করবে? আল্লাহ, একটাই মাত্র হাদিস তাওহীদকে বোঝানোর জন্য। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে পুরো হাদিসের মধ্যে তাওহীদের কোনো তা পর্যন্ত নেই, তাওহীদের তা নেই, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাওহীদ কিতাবুত তাওহীদে হাদিসটি নিয়ে আসেন। এত বড় ফাঁকি ছিলেন। তুমি তোমার স্ত্রীকে কোনো পরপুরুষ মর্দের সাথে যদি তুমি বিছানায় পেয়ে নাও, বেডরুমে, তুমি কি করবে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যতটা গায়রাত, তুমি যতটা, একজন সাহাবী কমপ্লেন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যতটা তোমার স্ত্রীর উপরে গায়রাত, যতটা তুমি ক্রোধ রাখো, যতটা রাগান্বিত যে আমি তাকে খণ্ড খণ্ড করে দেব, আমার প্রতিপালক, আমার রব, আমার প্রতিপালক, সেই সত্তার কসম, সে আল্লাহ তাআলা পছন্দ করেন না যে তার তাওহীদের সাথে অন্য কাউকে অংশী বানিয়ে দেবে। আল্লাহ, আমরা বুঝাতে অসক্ষম। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, শিরকের বিষয়, তাওহীদের বিষয় বুঝাতে পারি না। তাওহীদ সমুদ্র, তাওহীদ হচ্ছে সমুদ্র গো। আমি পুকুরে হেলতে জানি না, সমুদ্রতে যদি আমাকে ফেলে দেওয়া হয় আমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, তার প্রতি আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তারপর আরেকটি আয়াত সূরা আল মাইদার প্রথম আয়াতটি সূরা নিসার 48 নম্বর, সূরা নম্বর 4 আয়াত নম্বর 48। তারপরে দ্বিতীয় নম্বর সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা একই কথা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আল্লাহ তাআলার সাথে শরীক করে দিবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে তার জন্য জান্নাতকে হারাম করে দিলেন, তার জন্য বেহেশতকে হারাম, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতি হারাম, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা, তার অবস্থান, তার বাসস্থান হবে কোথায়? জাহান্নামে। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, এবং যারা অত্যাচারী, এবং যারা জালিম, এবং যারা অত্যাচারী, দুরাচারী, তাদের জন্য কোনো সাহায্যকারী হবে না, তাদের জন্য কোনো সহযোগী হবে না, তাদের জন্য কোনো সাহায্য নেই, সাহায্য সহযোগিতা নেই। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা একখানা আয়াত অবতীর্ণ করেছেন, জানেন?
আয়াতটি আজকে নিয়ে যান। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা ঈমান নিয়ে এসে ঈমানের সাথে শিরিক জুলুমকে মিশ্রিত করলো না। আর এখানে আমি জুলুম কাকে বলে বললাম, ওয়াজু উশাইয়্যা ফি গায়রি মাওযিহি, এটা হচ্ছে ওয়াজু, যে পাওয়ার হক তাকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে জুলুম, আর এটা হচ্ছে শিরক। হ্যাঁ, তো ঈমানের সাথে যে জুলুমকে মিশ্রিত করলো না, এই আয়াতটি যখন অবতীর্ণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে কেউ যে নিজের উপরে অত্যাচার করে না, জুলুম করে না? কেউ কি আছে? আমরা সবাই নিজের উপরে নিজেরা জুলুম করি, অত্যাচার করি, কেউ কি আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরক। জুলুম দ্বারা উদ্দেশ্য কি? শিরিক। যে ব্যক্তি ঈমানের সাথে শিরিককে মিলালো না, ঈমানের সাথে শিরিককে মিশিয়ে দিল না, সংমিশ্রণ করলো না, সংযুক্ত করিয়ে দিল না, এক ঈমান আর এক শিরিক মিলালো না, তাদের জন্য কি রয়েছে? দুটি ফজিলত। তাদের জন্য, যাদের ঈমান খালেস হবে, বিশুদ্ধ হবে, সঠিক হবে, তাদের জন্য দুটি ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করলেন। এক হচ্ছে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা। এই যে ঈমান শব্দটা, এই আমন থেকে এসেছে নিরাপত্তা। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এটা হচ্ছে বড় জিনিস, হেদায়েত প্রাপ্ত বড় জিনিস। বড় বড় ব্যক্তি, বড় বড় পীর বুজুর্গ, বড় বড় শিক্ষিত বড় বড় ব্যক্তি চলে গেছে, তারা নিজের ঈমান হাতছাড়া করিয়ে দিয়েছে শেষ বয়সে, শেষ পর্যায়ে এসে। ইসলাম ইতিহাস যদি আমরা যুক্ত হই তাহলে আমরা সেগুলো বুঝতে পারবো। তো শিরিক কত বড় ভয়াবহ পাপ একটি বিষয় বুঝায়। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা সূরা আনামের মধ্যে 18 জন নবীর নাম উল্লেখ করার পরে, সূরা আনামের 88 নম্বর আয়াত খুলে দেখবেন, 18 জন নবীর নাম বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করত, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সতর্ক করছেন, এই নবী রাসূলগণ যদি তারা শিরিক করত, তাহলে লাকাদ হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদেরও সকল আমল ধ্বংস হয়ে যেত, খতম হয়ে যেত। আমল ধ্বংস হওয়া মানে কি? যে আপনি একটা আমল করছেন, এই আমলটাতে শিরিক করলেন, তো এটাই আমল ধ্বংস হবে? পিছনের যা কিছু আমল, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, শিরিক কত বড় খাতারনাক, কত বড় বিপজ্জনক জিনিস। যেমন আমি জানছি যে আজকে বিষয় 10টা আলোচনা আছে, 10টা পয়েন্ট, 10টি হচ্ছে কারণ। আজকে মৌলিক ওপর আমি বলে দেব, উদাহরণ দিই যে বিগত আমল কিভাবে ধ্বংস। ধরে নিন এখানে করে একটা কিছু রাখা আছে, একটা জগ, একটা বালতি, পুরো বালতি ভর্তি দুধ রাখা আছে। দুধ পবিত্র জিনিস, হালাল জিনিস, আমরা যে কেউ পাবো, খেতে অসুবিধা নেই। এই এক বালতি দুধে আপনি বিষাক্ত কোনো জিনিসের, কোনো বিষাক্ত সাপের 1 ফোঁটা আপনি বিষ ঢেলে দেন, 1 ফোঁটা, বেশি নয়, 1 ফোঁটা, খাবেন আপনি? কেন খাবেন না? 1 ফোঁটা বিষ পড়াতে পুরো বালতি বিষাক্ত হয়ে গেল, পুরো বালতিকে আপনি নিক্ষেপ করে দিলেন, পুরো বালতিকে আপনি ফেলে দিলেন। দুধের মাত্রাটা কতটা, আর শিরকের মাত্রাটা, মানে বিপজ্জনক জিনিসটা কতটা? আপনার 50 বছর, 60 বছরের মাথাতে আপনি শিরিক করলেন, 60 বছরের মাথায় 59 বছরে আমল ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে শিরক। কোনো কবরে, কোনো মাজারে, কোনো কিছুতেই কোনো কিছু করা যাবে না। দোয়া আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে, কুরবানি আল্লাহ তাআলার জন্য করতে হবে, আমার সকল প্রকার ইবাদত আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগৎবাসীর মহান আল্লাহ তাআলার জন্য, সমগ্র জগতের মালিক আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। তো এই যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন
আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আল্লাহ তাআলার জন্য। সুতরাং আমার যাবতীয় ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য হতে হবে। আর এই জন্যে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ঈমান নিয়ে আসার পরেও অধিকাংশ মানুষ শিরিক করবে। এই কথাটা আশ্চর্য মনে হয় না? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশই মানুষ ঈমান নিয়ে আসার পরেও শিরিক করবে। এটা কেমন কথা? এটা কেমন কথা যে ঈমান নিয়ে আসার পরে শিরিক করবে? অধিকাংশ মানুষ ঈমান নিয়ে আসার পরে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসির করতে গিয়ে তাফসির ইবনে কাসিরে লিখছেন যে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কবর পূজারী, আহলুল কবর, কবর পূজারী আপনার এলাকা নেই, হতে পারে আপনার এলাকায় নেই, আপনি চলে যান জঙ্গিপুর, বহরমপুর, তারপরে দিক থেকে আপনার কালিয়াচক থেকে শুরু হয়ে গেল সারা দেশে। হ্যাঁ, কলকাতা থেকে বড় বড় জায়গাতে বেরেলবি, কবর পূজারী, মাজার পূজারী, মসজিদে টাকা নেই, খরচ নেই, কিন্তু তারা তাদের কবর মাজারে লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ করছে। কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী তার প্রতিবেশীর কোনো দেখভাল নেই, কিন্তু মিলাদের নবী জাসরি মিলাদুলে লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ। এই হচ্ছে তাদের ঈমান। সম্মানীয় উপস্থিতি, আমরা চিনতে শিখি। তো ঈমান ভঙ্গকারী কারণ হচ্ছে কটি? 10টি। এটি মনে রাখবো, কিন্তু আমরা এটা মনে রাখবো। 10টি হচ্ছে কারণ। প্রথম কারণ হচ্ছে শিরিক, আল্লাহ তাআলার সাথে কি করা? শিরিক করা। আর শিরিক হচ্ছে সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় জুলুম, দুনিয়াতে সবচাইতে বড় ফাসাদ। আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হওয়ার মুখ্য কারণ, মূল কারণ হচ্ছে শিরিক। আমরা আসল জায়গাতে হাত দিই না। যে সূরা মারিয়ামের আয়াতটা আমি পড়লাম, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম ইয়াহতাদুন। আজকে মুসলমান হিনস্ত, মুসলমান অপমানিত, মুসলমান পদস্খলিত, মুসলমান আজকে হচ্ছে, তাদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, 60-এর উপরে মুসলিম মামালিক বলছে আজকে। সম্মানীয় উপস্থিতির কথা তো বিলম্ব, সময় আমার শেষের দিকে মনে হচ্ছে নাকি? জি, তো প্রথম কথা হচ্ছে যে শিরক, এটা হচ্ছে প্রথম কারণ ঈমান ভঙ্গ হওয়ার, ঈমান ধ্বংস হওয়ার। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে মাধ্যম তৈরি করা, যাকে ওয়াসিলা বলা হয়। আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করা। কি লিখছেন? ইত্তেখাযুল ওয়াসাইতে বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম। আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করা, ওয়াসিলা বানানো, তার কাছে চাওয়া, তার কাছে দোয়া করা, তার কাছে প্রশ্ন করা, তার কাছে নিজের কামনা বাসনা কি করা? পেশ করা। আল্লাহ এবং বান্দার মাঝে আল্লাহ তাআলা বলছেন, এই আল্লাহ এবং বান্দার মাঝে, আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম যে বানাবে, ওয়াসিলা যে বানাবে, সে যাবে কোথায়? তার ঈমান হাতছাড়া হয়ে যাবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এবং বান্দার মাঝে যে ওয়াসিলা বানিয়ে দিবে আর তার ইবাদত করবে, তার উপাসনা করবে, তার কাছে দোয়া করবে, তার ঈমান ধ্বংস, তার ঈমান ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহ ছাড়া যার ইবাদত করে, তারা আল্লাহ ব্যতি রেখে যার ইবাদত করে, তারা তোমার কোনো উপকার করতে পারবে না অপকার করার ক্ষমতা রাখে, না উপকার করার ক্ষমতা রাখে, না অপকার করার ক্ষমতা রাখে। তোমার লাভও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। তোমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, আরো কিছু পূরণ করতে পারে, কিছুই করার ক্ষমতা সে রাখে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা, তারা বলে, তারা কি বলে? তারা বলে যে এরা আমাদের সুপারিশি, এরা আমাদের সুপারিশি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে। আমরা যে আল্লাহ তাআলার, আমার এবং আল্লাহর মাঝে যাদেরকে মাধ্যম বানিয়েছি, মাধ্যম সৃষ্টি করেছি, বানিয়েছি, এরা হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, এরা হচ্ছে মাধ্যম, সিঁড়ি। এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো এর মাধ্যমে। হ্যাঁ, তারপরে কুল আতুনাব্বিউনা, তখন আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, আতুনাব্বিউনা আল্লাহ, তোমরা কি আল্লাহকে এই সংবাদটা দিচ্ছ এই কর্ম করার কারণে,
এই কাজ, এই আমল করার মাধ্যমে তোমরা আল্লাহকে এটা সংবাদ দিচ্ছ না যে আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা সেই বিষয়ে অবগত নন। তুমি ওয়াসিলা বানিয়েছো, মাধ্যম বানিয়েছো, হ্যাঁ, মাধ্যম বানিয়েছো, এবং সেই মাধ্যমকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম, যে এর মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করব, এই বানিয়ে তুমি আল্লাহর কাছে ইলম নেই আসমান এবং জমিনের, এটা তো তুমি করতে চাইছো, বলতে চাইছো। আল্লাহু আকবার, কত বড় সতর্ক কথা বলছে। তারপরে ওয়ালাফিল আরজে আম্মা ইউশরিকুন, এবং তোমরা যা কিছু করছো, যেসব বিষয়কে তোমরা শরীক বানাচ্ছ, আল্লাহ তাআলা সেখান থেকে কি আছেন? পবিত্র আছেন। আল্লাহ তাআলা সেখান থেকে কি আছেন? পাক আছেন।